আসসালামু আলাইকুম। হাসব্যান্ডের আবদারে বাসায় মোগলাই পরোটা বানিয়ে ফেললাম। প্রথমেই আমি আটাটা নরমাল রুটি যেরকমভাবে বানাই আমরা সেভাবে ডোটা বানিয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটু চাট মশলা, একটু টেস্টিং সল্ট আর একটু নরমাল লবণ নিয়ে নিয়েছি। দেন সবগুলো উপকরণকে হাত দিয়ে কষলে একটু নরম করে নিয়েছি। দেন এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা এড করলাম। তারপরে একটা বড় আকারের রুটি বেলে নিচ্ছি আমি। আর আমি দেখেছি যে হোটেলগুলোতে যখন ওনারা মোগলাইটা বানায় তখন ওনারা এই ম্যাগি মশলাটা ইউজ করে। দেন আমি 2টা ডিম এখানে গলিয়ে নিলাম সামান্য লবণ আর একটু ম্যাগি মশলা দিয়ে। আর ম্যাগি মশলাটা দেওয়ার কারণে এটার স্মেলটা একটু ভালো আসে আর টেস্টটাও ভালো হয়। দেন আমি এই বড় রুটিটার মধ্যে একটু ওই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচির মিশ্রণটা দিয়ে দিলাম। দেন এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অনেকেই পেঁয়াজ মরিচ কুচির সাথেও ডিমটা মেখে নেয় প্রথমে, কিন্তু আমি মাখিনি, কারণ পরিমাণে বেশি হয়ে গেলে এই ডিমটা সাইড দিয়ে বেয়ে পড়ে যাবে। দেন এটা ভালো হবে না, ভাজতে গেলে পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমি এটাকে মোগলাইয়ের শেপ দিয়ে দিচ্ছি, যেভাবে মোগলাইটা ফোল্ড করা হয়। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আর আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ পেজে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন ভিডিওগুলো। এইভাবে আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাবেন। আর এই মোগলাইটা আমি এর আগেও একবার বানিয়েছিলাম, আর মানে আমার বিয়ের আগে বানিয়েছিলাম। প্রায় 4 বছর পরে আমি আবার আজকে বানালাম মোগলাই। তো তারপরে ডুবো তেলের মধ্যে এটা দিয়ে দিয়েছি। এক পাশে একটু লাল হয়ে আসলে অন্য পাশে এটা উল্টে দিব, আর তেলগুলো একটু চামচ দিয়ে মোগলাইটার উপরে উঠিয়ে উঠিয়ে দিব। এভাবে